আমরা যখন পিসি বিল্ডের কথা ভাবি তখন সর্বপ্রথম যে বিষয়টি মাথায় আসে তা হলো আমরা প্রসেসর কোনটি নিব। বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত প্রসেসর হচ্ছে ইন্টেল এবং এএমডি। এছাড়াও বেশ কিছু কম্পিউটারে আমরা অ্যাপলের বায়োনিক প্রসেসর দেখতে পাই। এছাড়াও বেশ কিছু প্রসেসর আমরা মোবাইল ডিভাইসে দেখতে পেলেও এদের কম্পিউটার ভার্সন থাকা সত্ত্বেও আমরা কম্পিউটারে তেমন দেখতে পাই না। এর মধ্যে একটি হচ্ছে স্ন্যাপড্রাগন। আজকে আমরা দেখব ইন্টেল নাকি এএমডি, কোন প্রসেসরটি কাদের জন্য ভালো। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো বন্ধুরা, দিস ইজ ইউর হোস্ট সোহাগ অ্যান্ড ইউ আর ওয়াচিং পিসি প্লাগ। ভিডিও ডিটেলে যাওয়ার আগে অনুরোধ করতে চাই, যেহেতু নতুন চ্যানেল তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এতে আপনারা নিজেরাই সিলেক্ট করতে পারবেন কোন প্রসেসরটি আপনাদের জন্য পারফেক্ট। সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য আমরা ইন্টেল এবং এএমডি থেকে দুটি প্রসেসর নিয়ে নিব। ইন্টেল থেকে আমরা প্রসেসর নিব ইন্টেল 9 জেনারেশন কোর i5 9500 প্রসেসরটি। এএমডি থেকে আমরা নিব এএমডি ryzen 5 Pro 4650G প্রসেসর উইথ রেডিয়ন গ্রাফিক্স। ইন্টেল প্রসেসরটির বর্তমান মূল্য হচ্ছে 15,800 টাকা। এএমডি প্রসেসরটির বর্তমান মূল্য হচ্ছে 16,200 টাকা। অনেকটা কাছাকাছি বলা চলে। যেহেতু আমরা উদাহরণ হিসেবে নিচ্ছি সেহেতু আমরা দুটি কাছাকাছি দামের প্রসেসর নিয়ে নিলাম। তো প্রথমেই বেসিক ইনফরমেশন দেখে আসা যাক। বেস ফ্রিকোয়েন্সি। আসলে মূলত বেস ফ্রিকোয়েন্সি জিনিসটা কি? বেস ফ্রিকোয়েন্সি জিনিসটা হচ্ছে আপনারা যখন সাধারণভাবে কম্পিউটার ইউজ করেন তখন যে ফ্রিকোয়েন্সিটা আপনারা পেয়ে থাকেন প্রসেসরের, এটি হচ্ছে বেস ফ্রিকোয়েন্সি। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় প্রসেসরটি এই পাওয়ারে কাজ করে থাকে। এরপর হচ্ছে ম্যাক্স টার্বো ফ্রিকোয়েন্সি। এটি হচ্ছে আপনি যখন কম্পিউটারে চাপ প্রয়োগ করবেন তখন যে সর্বোচ্চ ক্ষমতা বা দক্ষতার সাথে কম্পিউটারটি কাজ করবে তার ক্ষমতাকে বলে ম্যাক্স টার্বো ফ্রিকোয়েন্সি। এরপর আমরা দেখতে পাই ক্যাশ। ক্যাশ হচ্ছে আপনার প্রসেসরের ক্ষমতা বা দক্ষতা কিছু আপগ্রেড করার জন্য বা বাড়ানোর জন্য এই ক্যাশ ব্যবহার করা হয়। ক্যাশ হচ্ছে কিছু ডাটা, অর্থাৎ আপনি কোনো কাজ করলে সেই ডাটাটি যেন আবার পুনরায় প্রসেস করতে না হয় এর জন্য কিছু ক্যাশ রাখা হয়। যেহেতু কিছু ডাটা স্টোর করে রাখা হয় সেহেতু পুনরায় ওই কাজটি করতে বেশি পারফরমেন্স পাওয়া যায়। এরপর আমরা দেখতে পাই কোর। কোর হচ্ছে প্রসেসরের ভাগ। আমরা অনেকে শ্রমিকদের কারখানায় কাজ করতে দেখতে পাই। কোরকে অনেকটা শ্রমিকের সাথে তুলনা করা যেতে পারে। অর্থাৎ কারখানায় শ্রমিকের সংখ্যা অনুযায়ী যেমন ক্ষমতা কম বেশি হতে পারে তেমন প্রসেসরের ক্ষমতা কোরের অনুযায়ী কম বেশি হতে পারে। এরপর আমরা দেখতে পাই থ্রেড। থ্রেড হচ্ছে আমরা যখন লোড দিয়ে মাল্টিটাস্কিং এর কাজ করতে চাই তখন একটি প্রসেসর কি ধরনের আচরণ করবে। অর্থাৎ থ্রেডের মাধ্যমে একটি প্রসেসর একাধিক প্রসেসরের মতো আচরণ করে থাকে। এর জন্য আমরা প্রায় সকল প্রসেসরে কোরের থেকে দ্বিগুণ থ্রেড দেখে থাকি। টিডিপি। আপনার প্রসেসরটি চলার জন্য কি পরিমাণ পাওয়ার প্রয়োজন হবে তার লিমিট হচ্ছে টিডিপি। এরপর আমরা চলে যাব মেমোরি স্পেসিফিকেশনে। এখানে লেখা আছে ম্যাক্সিমাম মেমোরি সাইজ। কেউ একে স্টোরেজ ভেবে ভুল করবেন না, কারণ আপনি সর্বোচ্চ কত জিবি র্যাম ইউজ করতে পারবেন তার লিমিট এটি। এখানে দেওয়া আছে ম্যাক্সিমাম স্পিড, আপনি সর্বোচ্চ কত স্পিডের র্যাম ব্যবহার করতে পারবেন তার লিমিট এটি। এখানে দেখতে পাচ্ছেন টাইপ। টাইপ হচ্ছে অনেকটা জেনারেশনের মতো, এটি যত উপরের দিকে হবে বা বেশি হবে তত ভালো হবে। এরপর আমরা চলে যাব গ্রাফিক্স স্পেসিফিকেশনে। শুরুতেই বলে নিই, সব প্রসেসরে গ্রাফিক্স দেওয়া থাকে না। যে প্রসেসরগুলো গেমিং ফোকাসে বানানো হয় সেগুলোতেই মূলত গ্রাফিক্স দেওয়া থাকে। বাকি কিছু ডিটেল দেওয়া আছে যেগুলো উপরের প্রসেসর ডিটেলের মতোই। এখানে একটি জিনিস দেওয়া আছে যেটি হলো ম্যাক্সিমাম ভিডিও মেমোরি, অর্থাৎ সর্বোচ্চ আপনি কত জিবির গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন তার লিমিট এটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র কোর কয়টি তাই দেওয়া আছে, থ্রেড দেওয়া হয়নি, কারণ গ্রাফিক্স কার্ডে কোনো থ্রেড হয় না। এখন দেখা যাক ইন্টেল নাকি এএমডি কোনটি আপনার জন্য পারফেক্ট। দাম অনুযায়ী বর্তমান কম দামে এএমডি বেশ ভালো প্রসেসর দিচ্ছে, তাই আগের তুলনায় এএমডি বিল্ড অনেক বৃদ্ধি পেয়েছে। বর্তমান বাজারের প্রসেসরগুলো বিশ্লেষণ করে দেখা যায় এএমডির প্রসেসরগুলো মাল্টিটাস্কিং এ বেশি ভালো পারফরমেন্স করছে আর ইন্টেল প্রসেসরগুলো সিঙ্গেল টাস্কিং এ বেশি ভালো পারফরমেন্স করছে। আপনি যদি গেম খেলার জন্য পিসি বিল্ড করে থাকেন তাহলে ইন্টেল বিল্ড নিতে পারেন, আর যদি আপনি বিভিন্ন ধরনের কাজ করতে চান তাহলে এএমডি বিল্ড নিতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কি ধরনের ভিডিও চান তা আপনি কমেন্ট করে জানাতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।